দাদু ভাই, তুমি হচ্ছে রায় বাড়ির ছেলে, কথা কোনোদিন ভুলবে না। জমিদারির রক্ত রয়েছে তোমার শরীরে। এই যে 7 পুরুষের জমিদারি, এ তো তোমাকেই রক্ষা করতে হবে। হ্যাঁ, আর কিন্তু বুড়ি ঠাম্মা যে অন্য কথা বলে। বড় ঠাম্মা মানে পিসিমা? কি বলে পিসিমা তোমাকে? বলে যে তখন আমরা জমিদার ছিলাম না, তুমি তখন জোরদার ছিলে। তখন এত বড় বাড়িও ছিল না। মার মার, ততক্ষণ পর্যন্ত মার যতক্ষণ না ও হ্যাঁ বলে। মার। তা আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? লোক মুখে শুনেছিলাম, তাই আজ নিজে চোখে দেখতে এলাম। আমার জমিদারিতে কি শুরু করেছো হরবল্লভ? পথ থেকে তুলে এনে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, ভুলে গেছো? ভূতনাথ গ্রামে জোরদার করেছিলাম তোমাকে, তার এই প্রতিদান। এইসব বলে আমি জোরদার ছিলাম? না না, খবরদার দাদু ভাই, এইসব বাজে কথা একদম কান দিও না। আমি বলছি তোমাকে, আমি বলছি আমরা হচ্ছি যাকে বলে একেবারে খানদানি জমিদার। আমাদের আটকে আর কি হবে হরবল্লভ? সর্বস্বই তো নিয়ে নিয়েছো, পৈতৃক ভিটে থেকেও চলে যাচ্ছে। বুঝলে দাদু ভাই, আমার এই রক্ত জল করা বিষয় সম্পত্তি সব তুমি সামলাবে। তোমার বাবাকে আমি সঠিকভাবে চালনা করতে পারিনি। ব্রজ তোমার মায়ের সাথে হাত মিলিয়ে খালি দান ধ্যান করে। না না, ওভাবে জমিদারি চলে না। জমিদারকে তাহলে কি করতে হয়? বাবা বলেছে জমিদার পুত্রকে ঘোড়া চালাতে হয়, তরোয়াল চালাতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর এইসব জিনিস তোমার বাবাই তোমাকে শিখিয়ে দেবে। ব্রজ কিন্তু খুব ভালো ঘোড়সওয়ার। আর তাছাড়া শুধু তরোয়াল কেন, বন্দুক চালাবে তুমি। দেখ, বন্দুকের এটাকে বলে মাছি। এটাকে লক্ষ্যবস্তুর দিকে নিশানা করে এই ঘোড়াটা টানতে হয়। আমার বন্দুকটা আমি তোমাকেই দিয়ে যাবো দাদু ভাই। সত্যি দেবে? কবে দেবে? আমি বন্দুক নিয়ে শিকার করব। এই যে এইভাবে আমি শিকার করবো। হ্যাঁ, করো। কিন্তু মাঝে বলে পশুর শিকার করার পাপ। মায়েরা এরকম বলেই থাকে দাদু ভাই, মেয়েদের কথা একদম শুনবে না। তোমাকে হতে হবে পুরুষ সিংহ, বুঝতে পেরেছো? মায়ের কথায় বা বউয়ের কথায় একদম উঠবোস করবে না, খবরদার। আমার তো বউ নেই। হয়ে যাবে, আর একটু বড় হও, হয়ে যাবে। ব্রজেশ্বরের আমি 3-3টে বিয়ে দিয়েছি, তোমার আমি 5-5টা বিয়ে দেবো দাদু ভাই। বড় জমিদারের ঘর থেকে, রাজা রাজরার ঘর থেকে আমি তোমার জন্য খুঁজে নাচবো নিয়ে আসবো দাদু ভাই। সব জমিদারের অনেকগুলো বউ থাকে? না, তা অবশ্য থাকে না। শোনো দাদু ভাই, ঘোড়া বন্দুক এইসব শিখলেই জমিদারি চালানো যাবে না। আরো অন্য কিছু শিখতে হবে, আর সেগুলো তোমার বাবা তোমাকে শেখাতে পারবে না। সেগুলো শেখাবো আমি তোমাকে, জমিদার হরবল্লভ রায়। কি শেখাবে? কবে শেখাবে? তোমাকে শিখতে হবে টাকার দাম, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, তালুক খেতাব। এই দেখ, খাতার মধ্যে কি সুন্দর আঁকিবুকি কাটা রয়েছে। এই খাতাটা বাবা মশাইয়ের খাতা, মানেই এটা আমার খাতা। আর আমি ঠাকুরদা আর বাবা মশাইয়ের মতন মস্ত জমিদার হব। সব কি করছিস তুই ভাই? বাবুশের খাতায় আঁকিবুকি কাটছিস? দেখো তোমার ছেলে আমার হিসাবের খাতার কি অবস্থা করেছে, দেখো। ওসব কি? তোমাকে প্রথমেই যেটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে খাজনা আদায় করতে হয়। হ্যাঁ, সেখানে কিন্তু কোনো দয়া মায়া নয় দাদু ভাই,
প্রজারা যতই কান্না কাঁদুক না কেন, মেরে ধরে ভয় দেখিয়ে খাজনা আদায় করতেই হবে। আমি ঠিক 3 গুনবো, আর তার মধ্যে খাজনা না দিলে তোর মেয়েটাকে আমি কি বলছো দাদা মশাই? মা যে বলে জমিদারের কাজ প্রজা পালন, তাদের দুঃখ কষ্ট দূর করা, ঠিক রাজা রামচন্দ্রের মতন। রামচন্দ্র, সেই রামচন্দ্রের রাজত্ব আছে নাকি এখন? এখন কোম্পানির রাজত্ব, বুঝলে দাদু ভাই? কোম্পানি নিয়ম করে দিয়েছে, যেদিন খাজনা জমা দেওয়ার দিন সেই দিন সূর্য ডোবার আগে সমস্ত টাকা কোম্পানির ঘরে জমা দিতে হবে। আর দিতে না পারলে কি হবে বলো তো? তোমার জমিদারি নিলামে উঠে যাবে। কাল আমাদের পুরো টাকাটা চাই, পুরো 50,000 টাকা, এক কানা করিও কম না। পারবো না সিংজি, একদিনে 40,000 আমি কোত্থেকে পাবো? নিলামে 1000 দর না উঠলেও সব থেকে বেশি দর যে দেবে তার নামেই হয়ে যাবে হরবল্লভ রায়ের বসত ভিটের সহ গোটা জমিদারি। তাই মায়া দয়া না করে তোমাকে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেই হবে, নাইলে তুমি তোমার জমিদারি রক্ষা করবে কি করে? বুঝলে দাদু ভাই? কিন্তু মা যদি বকে? আহা দাদু ভাই, মাকে অত ভয় পেলে চলবে না। তোমাকে আমার মতো পুরুষ সিংহ হতে হবে, কাউকে ভয় পাবে না তুমি। কি করছো কি দাদা মশাই? শরবতটা এতক্ষণ ধরে পড়ে আছে আর তুমি এখানে বসে গল্প করছো। মা ফিরে যদি দেখে তুমি শরবতও খাওনি ওষুধও খাওনি, তখন কি হবে বলো তো? কি হবে বলো তো? কি হবে? দাও 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 শরবত। বড় বৌমা ফিরেছে নাকি? ফেরেনি তো? না 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 দাদা, আমি কি হয়েছে না, তুমি মাকে কিন্তু বলবে না আমি ওষুধ খেতে আমার দেরি হয়েছে, তাহলে কিন্তু ভীষণ আমাকে বকাবকি করবে আমাকে। আমি তো দাদা মশাইয়ের কাছে জমিদারি কাজ শিখছিলাম। আমি মস্ত জমিদার হবো, বুঝলি দিদি? আমার ভাই বই গেল। আর আমি হব দেবী চৌধুরানী। জয় ভবানী। নড়বে না, না হলে আজ দেবী চৌধুরানীর হাতে তোমার মৃত্যু হবে।
আমি দেবী চৌধুরানী। আমার সব খবর দরকার। যদি সব খবর না দিতে পারিস তাহলে কোনো দিনও আর বাবা মাকে দেখতে পাবি না। কথাটা মনে থাকে যেন। তোমার মণিমা সারাক্ষণ তোমার পাশে আছে, তোমার কোনো ভয় নেই। বিনা যেমন আমার মেয়ে, তেমন তুমিও আমার আরেক মেয়ে। এটা আবার কোন পাখি? কোনোদিন তো শুনিনি এমন পাখির ডাক। সুধা, তুমি এখানে একা এসেছো? না, মানে নতুন জায়গা তো ভাবলাম একটু ঘুরে দেখি। মণিমা, বিনা সবাই তো বাড়ির কাজে ব্যস্ত। তা পথঘাট তো চেনো না, হারিয়ে যাবে না তো? না না, আমি বেশি দূর যাব না। আমি একটু একটু করে হাঁটছি আর পিছনে ফিরে জমিদার বাড়িটা দেখছি। অত বড় বাড়ি, কত দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। পথ হারাবো কি করে? বাহ, তোমার এই পথ না ভোলার পদ্ধতিটা আমার খুব ভালো লাগলো। কোনো চিন্তা নেই, তুমি ঘোরো। এই ভূতনাথ গ্রামে তোমার কোনো ভয় নেই। আমি আসি, কেমন? কি রঘু, তুই এখানে কি করছিস? এখানে আসবো না তো কোথায় যাবো? জমিদার মশাই ডেকেছেন তাই এসছি। মাথা গেছে। বলছি, তোর কি জ্ঞান গম্ভীর বলে কিছুই নেই? হ্যাঁ, তুই একটা ডাকাত, তুই এসে জমিদার মশাই দেখা করতে, আর লোকে শুনলে বলবে কি? দাদা, উনি ডেকেছেন কেন? আমি ভেবেছি উনি বাড়িতেই আছেন। ঠিক আছে, আমি আসছি। এই শোন, জমিদারবাবু তোর জন্য কাছারিতে অপেক্ষা করছে। সেটা বললেই হতো, আমি সেখানেই যাচ্ছি। এই যে শোন, আবার কি হলো? মানে কাছারিতে এখন প্রচুর লোক, তুই তো দেরি করে ফেলেছিস বাবা। যাকে শোন, জমিদার মশাই কেন ডেকেছেন সেটা আমি জানি। জানলে বলে ফেলুন, কোথায় কার বাড়িতে ডাকাতি করতে হবে। আরে কারোর বাড়িতে ডাকাতি করতে হবে না, শোন।
বুঝলি তো, এবার কাজটা করে ফেল দেখি, তাহলেই বুঝবো রঘু ডাকাত কত বড় ডাকাত। শোন বড়নাথ বউ, একখানা কথা আমি বলে রাখছি, পুজো যেখানেই হোক না কেন বরণডালা কিন্তু তুই সাজাবি, নিজের হাতে তুই শ্রী করবি, বুঝলি? তোর জন্যে আজ এমন শ্রী হয়ে গেছে রে, লক্ষ্মী শ্রীতে ভরে গেছে গদ্দ। আমি বুড়ি চোখে দেখে না যে আমি কত কাজ করি। বৌদি, এবার কিন্তু আমি তোমার ওই যে লাল পাড়ে গরদের শাড়িটা আছে না, ওটা পরে অঞ্জলি দেব। নিশ্চয়ই পরবে, আর একটা সুন্দর দেখে শাড়ি সুধাকেও পরিয়ে দিও, কেমন? আদিক্ষিতা, পরের মেয়ের জন্য দরদ একেবারে উথলে উঠছে। এখনো সলতে পাকানো বাকি আছে, এরপর সলতে পাকাতে হবে। দে দেখিনি, ওই তুলোগুলো আমাকে দে, আমি বরং এখানে বসে বসে পাকিয়ে নি। দে। না না, তোমাকে কিছু করতে হবে না, অনেক রাত হয়েছে, তুমি এখন গিয়ে ঘুমো, আমরা সব করে নিচ্ছি। কেমন কথা রে? হ্যাঁ, তোরা নিজেরা এখানে সব হই হই করবি আর আমি বুড়ি বলে আমাকে ঘরে পাঠিয়ে দিবি? আমার এখন ঘুম টুম আসবে না। আচ্ছা বেশ, তুমি থাকো, কিন্তু কিচ্ছুটি করতে হবে না। মা, আমি সাজবো না? ও মা, নিশ্চয়ই সাজবে। আমি তোমায় সাজিয়ে দেব, কেমন? কি মজা, সুধা দিদি আমায় সাজিয়ে দেবে। এই যে, আর আমি বুঝি বাদ? এ কি, তুমি কেন বাদ যাবে? তুমি হলে আমার রায়বাগিনী ননদিনী, তোমার দাবি তো সবার আগে। এই বলছিলাম কি, সব বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন এই পুজোর দিনে খাওয়া দাওয়াটা নিয়ে একটু আলোচনা হোক। বাবা, তোমার শুধু খাওয়ার কথা। দেখো, ঠাকুরকে আমরা ভালো মন্দ ভোগ দিই কেন? এই ঠাকুর তো আর নিজে খান না, আমরা ভালো মন্দ প্রসাদ পাবো তার জন্যই তো। আসলে খাওয়ার জন্যই বেঁচে থাকা, এই খাওয়াই জীবন। এই পুজোর সময় একটু বেশ ভালো মন্দ না খেলে কি আর পুজো জমে বলুন পিসিমা? মা, আমি কিন্তু খিচুড়ি খাবো না, আমি ফুলকো ফুলকো লুচি খাবো। তুমি আমাকে বানিয়ে দেবে তো? আর সপ্তমীতে আমি লুচি খাবো আর মন্ডা। হ্যাঁ দাদু, এই মিষ্টিটা কি কৃষ্ণনগর থেকে নিয়ে আসবো? এই দশমীতে তো মিষ্টি মুখ করতে লাগবে, তাই না? আবার সেই খাওয়ার কথা বলছো? আচ্ছা বাবা, ওরা তো ছোট। তুই চুপ কর তো। খাবার কি আমি একা খাবো নাকি? তোরা কি সব তাকি তাকি দেখবি নাকি? রানীমা, ওই কেমন হচ্ছে সব আয়োজন?
কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? মা, উনি যতই ব্রজেশ্বর বাবুর বাবা বা গ্রামের জমিদার হন না কেন, মানুষটা কিন্তু মোটেই সুবিধের নয়। ওইদিকে যাবি? ওইদিকে অনেক প্রজাপতি, অনেক পাখি। চল তাদের দৌড়ে যাই, চল। এই সুযোগ ওদের দেখবার ভান করে চারদিকটা ভালো করে একবার দেখে আসি। ওমা, তোমরা এখানে কি করছো? এসো এসো, এদিকে এসো। তুমি ওদেরকে নিয়ে এগিয়ে যাও, আমি মোহন নিয়ে আসছি।